এক নিস্তব্ধ গভীর রাত। হঠাৎ এক মহিলার কাছে একটা রহস্যময় কল আসে। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন লোক বলে, আপনি মিসেস কলবেন বলছেন, তাই তো? মহিলা ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ বলছি। কে আপনি? লোকটি তখন বলে, শুনুন মিসেস কলবেন, আমি পুলিশ অফিসার, আর আমি এখন আপনাকে যা বলতে চাইছি তা শুনে আতঙ্কিত হবেন না। এটা শোনার সাথে সাথে কলবেনের চোখের ঘুম চলে যায়। পুরুষ কণ্ঠটি তখন বলে, মিসেস কলবেন, আমরা জানতে পেরেছি আপনাদের বাসায় দুজন ডাকাত ঢুকেছে। এটা শুনে কলবেন তাড়াতাড়ি তার মেয়ের কাছে যেতে চায়, কিন্তু লোকটি তাকে জোর দিয়ে বলে সে যেন কোনো মতে এমনটা না করে, কারণ ডাকাত যদি বুঝতে পারে সে জেগে গেছে তাহলে সে আর তার মেয়ে দুজনে বিপদে পড়বে। তাই লোকটি কলবেনকে বলে, তুমি তোমার দরজার সিকিউরিটির লক লাগিয়ে চুপচাপ বসে থাকো যতক্ষণ না আমি তোমাকে খুলতে বলছি। কলবেন তখন ভীত স্বরে বলে, কিন্তু আমার তো কোনো সিকিউরিটি লোক নেই। লোকটি তখন পরামর্শ দেয় ভারী কিছু দিয়ে দরজা আটকে রাখতে। তাই কলবেন লোকটির কথা মতো একটা আলমারি দরজার সামনে আটকে রাখে। তারপর লোকটি বলে, এবার চুপচাপ শোনার চেষ্টা করো, কিছু কি শুনতে পাচ্ছ? তখন হঠাৎ কলবেন ওয়াকিটকের আওয়াজ শুনতে পায়। সে তখন ভয়ে ভয়ে বলে, হ্যাঁ আমি শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমার মেয়ে ওখানে একা। তখন অপর রুম থেকে দুজন বলে ওঠে, এখানে একটা মেয়ে আছে। আরেকজন বলে, মেরে ফেল ওটাকে। এটা শুনতেই কলবেন আলমারি সরিয়ে মেয়ের রুমে দৌড়ে চলে যায়, কিন্তু তার হাত থেকে ফোন পড়ে যায়। তখন কলের লোকটি বলে, ম্যাম, এখন আপনাকে যেটা বলবো সেটার জন্য আমি খুবই দুঃখিত। এতক্ষণ আপনার সাথে ফ্রাঙ্ক হচ্ছিল। এটা বলে হিংস্র হাসি তামাশায় তারা মেতে ওঠে। কিন্তু এটা শোনার জন্য কলবেন আর সেখানে ছিল না। আর ফ্রাঙ্কারদের কোনো আইডিয়াই ছিল না তারা যে ফ্রাঙ্ক করেছে সেটা কলবেনের সাথে সত্যি সত্যি ঘটে গেছে। তারা কলবেনকে অপমান করে বিকৃত ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেয়। এই ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যায়। তাই এই সফলতা দেখে তারা এমন ফ্রাঙ্ক ভিডিও আরও অনেক বানাতে থাকে। তাদের ভিউ আসছিল মিলিয়ন মিলিয়ন। এখন তারা নিজেদের বন্ধু এমনকি গার্লফ্রেন্ডের সাথেও ফ্রাঙ্ক ভিডিও বানাচ্ছিল। তাই স্যামের গার্লফ্রেন্ড পেতন তার সাথে ব্রেকআপ করে নেয়। এইদিকে দেখা যায় গ্লাভ পরা রহস্যময় একজন লোক স্যামের বাড়ির ছবি তুলছে। ঠিক এই সময় ব্রেড এসে স্যামকে ভয় দেখিয়ে দেয় আর তাকে নিয়ে ফ্রাঙ্ক ভিডিও শ্যুট করতে থাকে। যদিও ব্রেকআপের কারণে স্যামের মন ভালো ছিল না, তারপরও ব্রেড এত বোঝার চেষ্টাই করে না। আর সে যখন জানতে পারে পেতন স্যামের সাথে ব্রেকআপ করেছে, সে তখন পেতনকে নিয়েও ফ্রাঙ্ক ভিডিও বানাতে চায়। স্যাম তাকে অনেক মানা করে, কিন্তু সে শোনে না। পেটন যে পিৎজা শপে কাজ করত, ব্রেড সেখানে কল করে। তারপর বড় সাজের একটা পিৎজা অর্ডার করে। যদিও তাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু যেহেতু পেটন অর্ডারটা নিয়েছিল তাই অর্ডার ক্যান্সেল হলে কোম্পানি পেটনকেই ধরবে। এই বুদ্ধিতে ব্রেড এমন কাজ করেছিল। এরপর তারা তাদের প্রতিবেশীকে কল করে বলে, স্যার, পিৎজা ডেলিভারির ড্রেসে একজন চোর তোমার বাসায় আসবে, সাবধানে থাকবেন। আমরা কি আপনার জন্য পুলিশকে কল করব? কিন্তু প্রতিবেশী বলে, তার কোনো দরকার নেই। এসব চোরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমি ভালো করেই জানি। কিন্তু ডেলিভারি ম্যান যখন আসে তখন তারা দেখে যে এটা পেটন না, বরং তাদেরই বন্ধু মশলে। তাই তারা আরও মজা পেতে থাকে আর সামনে কি হয় সেটা দেখতে থাকে। এইদিকে প্রতিবেশী একটা হকি স্টিক নিয়ে বাইরে আসে আর মশলাকে চোর ভেবে মারতে চায়। মশলা তখন কোনোভাবে লোকটিকে কনভিন্স করে সে আসল ডেলিভারি ম্যান, কোনো চোর নয়। তখনই তার ব্রেড ও শ্যামকে লক্ষ্য হয়। সে বুঝতে পারে এটা এই শয়তানদেরই কাজ। তাই সে এসে তাদেরকে গালি দিতে থাকে, নিজের বন্ধুর সাথে এমন মজা করিস? ওর হাতে একটা হকি স্টিক ছিল, তারপরে তোরা কোনো সাহায্যই করিস নাই। যদি আমার কিছু হতো? তখন তার মেজাজ ঠিক করতে শ্যাম পিৎজাটা কিনে নেই। এরপর তারা আবার র্যান্ডম নাম্বারে কল করে মানুষকে ভয় দেখে মজা করতে থাকে আর সেই ভিডিও অনলাইনে আপলোড দিতে থাকে। কিন্তু একটা কলে একজন লোক কোনো ভয়ই পায় না। সে উল্টো ভারী কণ্ঠে বলতে থাকে, তোরা নিজেকে খুবই চালাক মনে করিস, তাই না? একটা রুমের চিপায় বসে মানুষকে ভয় দেখে নিজেকে টিসমার্কা ভাবিস? তখন ব্রেড বলে, হ্যাঁ ভাবি। তো কি করবে? লোকটি তখন বলে, এখন আমি যদি তোদের ওখানে এসে সব কয়টাকে সাফ করে দিই তাহলে কি হবে? ব্রেড তখন আবার শয়তানি করে বলে, আয় আমার ধন চুষে যা। এরপর তারা কলটা কেটে দেয়। তারপর এই কলের ব্যাপারে তারা ভুলে যায়। এরপর ব্রেড স্যামকে শেয়ার করে সে নাকি নৌবাহিনীতে যোগদান করছে, কিন্তু এটা সে এখনো তার মা বাবাকে বলেনি। এখন সে গর্বের সাথে বলতে পারবে সে জীবনে একটা কিছু হয়েছে। তখনই আবার ফোনে কল আসে আর আবার সেই রহস্যময় লোকটি বলে, আমার ফোন কাটার সাহস কি করে হয় তোমার ব্রেডি? নিজের নাম শুনে এবার দুজনেই সিরিয়াস হয়ে যায়। ব্রেড তখন তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে, কি 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 বললে তুমি? লোকটি তখন বলে, ব্রেড এস্টন, বাড়ি ওক স্ট্রিট, 337 নম্বর রুম। শ্যাম তখন বলে, স্যার আমরা আসলে ফ্রাঙ্ক কল করছিলাম। লোকটি তখন বলে, ও আমি এখন স্যার, তাই না? আর সেই সব লোক স্যার নয় যাদের তোমরা ভয় দেখে অপমান করে অনলাইনে ভিডিও আপলোড করছো? ব্রেড তখন জিজ্ঞেস করে, কি চাস তুই? আর এই নম্বর পেলি কোত্থেকে? লোকটি তখন বলে, আমি কি চাই আজকে রাতে বুঝতে পারবি। আজকে রাতটা তোমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে ব্রেডি, তাই সাবধানে থাকিস আর আমার নামটা মনে রাখিস, মিস্টার লি। দুই বন্ধু এবার অনেক ভয় পেয়ে যায়। তখনই দরজায় জোরে জোরে কেউ একজন নক করে। দুজনই ভয় পেয়ে যায়।
তাই হকি স্টিক নিয়ে তারা দরজা খুলে মারতেই যাবে, তখন দেখে একটা প্যাটন, সেও পিৎজা নিয়ে এসেছে। প্যাটনও ভয় পেয়ে বলে, তোর কি মদ খেয়েছিস নাকি? ব্র্যাড তখন বলে, আমরা তো একটু আগে মাত্র পিৎজা খেলাম। এই কথাতে প্যাটন বুঝে যায় তারা আবার তার সাথে ফ্রাং করেছে, তাই সে রাগ করে চলে যেতে চায়। কিন্তু স্যামটাকে আটকে বলে সে পিৎজাটা নিবে, কিন্তু তার আগে 5 মিনিট আমাকে সময় দাও। প্যাটনও যেহেতু তাকে ভালোবাসতো তাই 5 মিনিটের জন্য রাজি হয়ে যায়। স্যাম তখন তার রিলেশন আবার ঠিক করতে চায়, কিন্তু প্যাটন আর রাজি হয় না। সেও স্যামকে ভালো তো বাসে, কিন্তু স্যাম একজন দায়িত্ব জ্ঞানহীন লোক, তাই সে চলে যায়। প্যাটনে যাবার সাথে সাথে মিস্টার লি আবার কল করে, আর সে বলে, কি হলো স্যাম? প্যাটনকে দেখে খুবই মন খারাপ মনে হলো। এটা শুনে স্যাম এবার অনেক ভয় পেয়ে যায়। সে চেঁচিয়ে বলে, কি চাস তুই? তাকে কিছু করো না প্লিজ। মিস্টার লি তখন বলে, কিছু করবো কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু যদি ফোন কাটো তাহলে পরিণতি ভোগ করতে হবে। কিন্তু ব্রেড এসে কল ঠাস করে কেটে দেয়। তারপর তারা মনে করে এটা হয়তো মশলা তাদের সাথে মজা করছে। তখন স্যামের ফোনে মিস্টার লি একটা ছবি পাঠায়, যেখানে আবছা আবছা দেখা যাচ্ছিল কাউকে চেয়ারে বেডে রাখা হয়েছে, যেখানে লেখা ছিল আমি মশলে নই। আস্তে আস্তে ছবিগুলো স্পষ্ট হতে থাকে, আর ছবি যখন স্পষ্ট হয় তখন দুজন আতঙ্কে দিশেহারা হয়ে যায়, কারণ এটা ছিল ব্রেডের মা আর বাবা। তাদেরকে অর্ধনগ্ন করে বেঁধে রাখা হয়েছে। তখন স্যাম ব্রেডকে শান্ত থাকতে বলে, আর বলে যে খুনি তাদের বাড়িতেই আছে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে সে বুঝতে পেরেছে এটা ব্রেডেরই বাসা। তাই সে প্ল্যান করে ইমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চাইবে। তারপর তারা ব্রেডের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলে খুনি ধরা পড়বে। খুবই সিম্পল। ইমার্জেন্সি নাম্বারে কল করার পর কল সেন্টারের লোক জিজ্ঞাসা করে, আপনারা কি খুনির কোনো ইনফরমেশন দিতে পারবেন? কিন্তু তারা বলে না, তারা এখনো তাকে দেখেইনি। সাথে সাথে মিস্টার লি বলে ওঠে, সেটাই তো, তোমাদের কাছে আমার কোনো ইনফরমেশনই নেই, কিন্তু তোমাদের সব ইনফরমেশন আমার কাছে আছে। তখন তারা ফোন কেটে দিয়ে আরেকটি ফোন দিয়ে 911-এ কল করে, কিন্তু এবারও মিস্টার লি কল ধরে আর বলে তোমাদের জন্য এখন কোনো ইমার্জেন্সি সার্ভিস নেই। তখন ব্রেড মা বাবাকে বাঁচাতে বাড়িতে যেতে চায়। তখন আরেকটি ছবি আসে, যেখানে মার গলায় ছুরি ছিল আর লেখা ছিল যদি দরজার বাইরে যাও তাহলে তারা দুজনে মারা যাবে। তখন তারা বুঝতে পারে মিস্টার লি তাদেরকে দেখতে পাচ্ছে, এমনকি শুনতেও পাচ্ছে। তখন বাড়ির টিভিতে একটা লাইভ ফুটেজ ভেসে ওঠে, যেখানে মশলাকে বেডে রাখা হয়েছে। তারপর মিস্টার লি বলতে থাকে, তোমরা লোকের অ্যাটেনশন পেতে চেয়েছিলে তাই না? আমি এখন তোমাদের এমন অ্যাটেনশন দিব জীবনেও ভুলবে না। তখন তাদের সামনে মশলাকে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ভয়ে আতঙ্কে দুজনের অবস্থায় খারাপ হয়ে গেছে। তখন মিস্টার লি বলে, এটা তো সবে শুরু, আসল খেলা এখনো বাকি আছে। তখন হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়, আর আরেকটা ভিডিও তাদের জন্য দেওয়া হয়, যেখানে তাদের আরেক বন্ধুকে বেঁধে রাখা হয়েছে। সে সাহায্যের জন্য আকুতি মিনতি করছিল। স্যাম তখন বলে, ব্রেড সে এখানে এসে পড়েছে। কিন্তু ব্রেড শুধু মনিটরে তার মা বাবার দিকেই তাকিয়ে থাকে। তাই স্যাম নিজেই একা একা লোকটিকে খুঁজতে থাকে। ব্রেডকে একা পেয়ে মিস্টার লি বলে, তোমার জন্য আমার একটা অফার আছে ব্রেড, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি এবং তোমার মা বাবা এখান থেকে জীবিত যেতে পারবে, কিন্তু জীবনের বদলে জীবন দিতে হবে। অন্যদিকে স্যাম বুঝতে পারে মশলাকে তাদের রুমে মারা হয়েছে, তাই সে ছুটে গিয়ে পিছনে দরজা খুলতে মশলা তার উপর পড়ে যায়। তখন সে এটাও বুঝতে পারে মশলা এখনো বেঁচে আছে, তাই সে ব্রেডকে পাগলের মতো ডাকতে থাকে। কিন্তু ব্রেডের মুখের কোনো রিয়েকশনই ছিল না, তার সব আবেগ অনুভূতি যেন শেষ হয়ে গেছে। স্যাম এইদিকে মশলার মুখের পলিথিন খুলে রশি খুলতেই গলা বেয়ে রক্ত ছিটকে পড়তে শুরু করে, আর তার কোলেই মশলা মারা যায়। ভারাক্রান্ত মন নিয়ে রুমে আসতেই মিস্টার লি আবার কল করে, তবে এইবার ব্রেড তাড়াতাড়ি কল ধরে। স্যাম তখন বলে, লাউড স্পিকার দে, আমিও শুনবো। কিন্তু ব্রেড একাই কথা বলে যায়। তারপর সে ফোন রেখে দেয়। স্যাম জিজ্ঞাসা করতে থাকে, কি বলেছে সে? আমাকেও বল। কিন্তু ব্রেড বলে, সে আমাকে চয়েস করতে বলেছে, কাকে বাঁচতে দিব কাকে মরতে। তখন ব্রেড বলে, চল আমরা এখান থেকে পালিয়ে যাই দোস্ত। কিন্তু স্যাম বলে, কি বলিস তুই? তোর মা বাবাকে সে আটক করে রেখেছে, আমরা পালিয়ে গেলে সে তাদের মেরে ফেলবে তো। ব্রেড তখন বলে, আমরা সবাইকে তো বাঁচাতে পারবো না, যদি মা বাবাকে বাঁচাতে চাই তাহলে আমাদের মরতে হবে। মা বাবাও নিশ্চয়ই চাইতো না আমি মারা যাই, তাই না? চল তাড়াতাড়ি। ঠিক তখনই মনিটরে আরেকটি লাইভ ভিডিও ভেসে ওঠে, যেখানে মিস্টার লি প্যাটনকে কিডন্যাপ করছে। এটা দেখে স্যাম অনেক রেগে যায়। তার মানে ব্রেড এটা আগেই জানতো, কিন্তু সে এটা স্যামকে জানায়নি। তাই দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্যাম সবাইকে বাঁচাতে চায়। অন্যদিকে ব্রেডের নিজের মা বাবারও চিন্তা নেই, সে শুধু নিজের জীবন নিয়ে এখান থেকে পালাতে চায়। তাই দুই বন্ধুর মধ্যে ধস্তাধস্তির মধ্যে ব্রেড মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্যাম তখন ব্রেডকে সিঁড়ির সাথে বেঁধে রাখে। ঠিক তখনই আবার বাড়ির বিদ্যুৎ চলে যায়, আর টিভিতে একটা ভিডিও চালু হয়, যেখানে প্যাটনকে বেঁধে রাখা হয়েছে। স্যাম তখন জিজ্ঞাসা করে, কি করলে তুমি তাকে ছেড়ে দিবে? বলো, আমি তার জন্য সবই করব। মিস্টার লি তখন বলে, জীবনের বদলে জীবন, তুমি যদি ব্রেডিকে খুন করো তাহলে আমি প্যাটনকে ছেড়ে দিব। কিন্তু স্যাম এটা করতে চায় না, তাই লি টিভিতে আরেকটি ভিডিও ছেড়ে দেয়, যেটা ছাড়ার সাথে সাথে ব্রেড স্যামকে দেখতে মানা করতে থাকে। তার বেঁধে রাখা হাত কেটে রক্ত বার হতে থাকে। তারপরে সে স্যামকে ভিডিও দেখা থেকে আটকাতে চায়, কিন্তু স্যাম তার কথা না শুনে ভিডিও দেখা শুরু করে, যেখানে দেখা যায় দুজন কাপড় শারীরিক সম্পর্ক করছে।
কিন্তু মেয়েটি ঘুরতেই শ্যামের মাথা ঘুরে যায়, কারণ এটা ছিল পেটন আর ছেলেটা ছিল ব্রেড। তার মানে তার বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মিলে তাকে এতদিন ধোকা দিয়ে আসছিল। এটা দেখে শ্যাম অনেক রেগে যায়, তাই সে শ্যামকে একটা সজোরে লাঠি মারে। তারপর বলে, কেন এমন করলি? তোকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি মনে করেছিলাম। তখন লোকটি ভিডিওতে এসে আবার শ্যামকে বলে, সে যদি ব্রেডিকে খুন করে তাহলে পেটনকে ছেড়ে দিবে। শ্যামের মাথা এখন খারাপ হয়ে যাচ্ছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই সে জিজ্ঞাসা করে, তাহলে ব্রেডের মা বাবার কি হবে? লি তখন বলে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তাদের ভাগ্যে যা আছে তাই হবে। তখন শ্যাম লক্ষ্য করে ভিডিওর গড়িতে সময় আগে যেমন ছিল এখনও তেমনই আছে। তার মানে এই ভিডিওটা লাইভ নয়। তাই সে ব্রেডকে বলে, আমাদের এখনও আশা আছে, এই ভিডিওগুলো 6 ঘন্টা আগের ভিডিও। তখনই টিভিতে একটা ছোট বাচ্চার ভিডিও প্লে হয়ে যায়। বাচ্চাটিকে দেখতে শ্যাম চিনতে পারে, কারণ কয়েকদিন আগে এই বাচ্চাটি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, কিন্তু ছোট বাচ্চা দেখে সে ক্যান্সেল করে দিয়েছিল। তাই সে এবার বাচ্চাটির প্রোফাইল ঘুরে দেখে। সেখানে গিয়ে সে পুরো শকড হয়ে যায়, কারণ সেখানে শুধু তার বন্ধু বান্ধবী আর আত্মীয় স্বজনদের ছবি আপলোড করা ছিল, যেগুলো আবার 1 বছর পুরনোও ছিল। এর মানে মিস্টার লি তাদের 1 বছর ধরে ফলো করছে। তখন আবার মিস্টার লি কল করে। কল রিসিভ করতে ব্রেড চেঁচিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার মা বাবাকে কি করতে চাইছো? কিন্তু লি বলে, ব্রেডি, তোমার সাথে আমি কোনো কথা বলবো না, আমি শুধু শ্যামের সাথে কথা বলবো। সে তখন শ্যামকে আবার শেষবারের জন্য সুযোগ দেয় ব্রেডিকে মারতে, তাতে করে সে পেটনকে ছেড়ে দিবে। তাই এবার শ্যামও ছুরি নিয়ে ব্রেডের দিকে আগায়। ব্রেড ভয় পেয়ে চেঁচাতে থাকে, কিন্তু সবাইকে আশ্চর্য করে শ্যাম ব্রেডের হাতের রশি কেটে দেয়। এরপর শ্যাম বলে, তুমি তো এটাই চাও তাই না, আমরা একে অপরের সাথে লড়াই করি? কিন্তু এটা কোনোভাবে হচ্ছে না। এখন পুরনো ভিডিও না দেখে লাইভ ভিডিও দেখা মারছো। মিস্টার লি তখন বলে, সরি বয়স, এতক্ষণ তোমাদের সাথে মজা করছিলাম, তোমাদের ভাষায় বলতে গেলে ফ্রাঙ্ক করছিলাম। এটা বলে সে বর্তমান ভিডিও ছেড়ে দেয়, যেখানে অলরেডি ব্রেডের মা বাবাকে মেরে ফেলা হয়েছে। এটা থেকে ব্রেড পুরো শকড হয়ে যায়। তখন তাদের আরেক বন্ধু মাঙ্কিকে গলা কেটে মেরে ফেলা হয়। এইসব কিছু দেখে ব্রেড শ্যামকে পালিয়ে যেতে বলে, কিন্তু শ্যাম বলে সে তাকে একা ছেড়ে কখনো যাবে না, আর দুজন মিলে এই সমস্যার মোকাবেলা করবে। কিন্তু ব্রেড তাকে বোকা বানিয়ে দরজার বাইরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। শ্যাম হাজার বললেও ব্রেড আর দরজা খুলে না। তখন শ্যাম লক্ষ্য করে বাইরে পেটনের ডেলিভারি ভ্যান দাঁড়িয়ে আছে। তাই সে ভ্যানটিতে ঢুকে চেক করলে দেখতে পায় সেখানে একটা ল্যাপটপ আছে। তার মানে এতক্ষণ মিস্টার লি এখান থেকে তার খেল খেলছিল। তখন শ্যাম পর্দা সরাতেই অপর পাশে পেটনকে পেয়ে যায়। পেটনকে জীবিত পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই ব্রেডের চিৎকারের শব্দ শোনা যায়। চিৎকার শুনে শ্যাম পেটনকে একা রেখে সেদিকে যেতেই দেখে মসলের ডেড বডিতেও বাইরে এনে রাখা হয়েছে। তাই সে হকি স্টিক নিয়ে ভয়ে ভয়ে বাড়ির ভিতর খুঁজতে শুরু করে। পুরো ভারী ঘুটঘুটে অন্ধকার। টিভির মনিটরে সেই বাচ্চা মেয়েটির কথা বলার আওয়াজ চলছে, আমি তোমাকে অনেক মিস করছি বাবা। তখন হঠাৎ পেটনের চিৎকার। শ্যাম দৌড়ে বাইরে আসে, কিন্তু কিছুই হয়নি। সে আসলে মসলের লাশ দেখে ভয় পেয়ে চিৎকার করছিল। কিন্তু ঠিক তখনই মিস্টার লি পিছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু এইবার শ্যাম তাকে পিটিয়ে পিটিয়ে ধরাশায়ী করে দেয়। তারপর তারই হাতের ছুরি দিয়ে তার হাড় বরাবর ঢুকিয়ে দেয়। এরপর শ্যাম ষষ্ঠীর নিঃশ্বাস নেই। এইবার আমরা শেষ, আমরা তাকে শেষ করে দিয়েছি। তখনই পেটন বলে, আমি তার চেহারা দেখতে চাই। আর ঠিক তখনই শ্যামেরও লক্ষ্য হয় মিস্টার লির হাতে একটা ট্যাটু, যেটা আসলে ব্রেডের হাঁটি ছিল। সে তাড়াতাড়ি চিৎকার করে মুখোশ খোলে আর দেখে যে ব্রেডের মুখ বাঁধা, এমনকি হাতও বাঁধা। ভয়ের চোটে তারা এসব খেয়ালই করেনি। শ্যাম ব্রেডকে সরি বলতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে ব্রেড মারা যায়। তখনই সেই লোকটি পিছনে হাজির হয়। শ্যাম রাগে দুঃখে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সাথে এমন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? মিস্টার লি তখন বলে, এটা তোমাদের কর্মফল, আমি শুধু তোমাদের পাওনাটা ফিরে দিচ্ছি, যেটা তোমরা আমার পরিবারকে দিয়েছিলে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন মিসেস কলবেন ডাকাতের আওয়াজ শুনে গান নিয়ে মেয়ের রুমে যায়, আর সে দেখে যে মেয়ে নেই। তাই সে আরো অনেক ভয় পেয়ে যায়। তখন হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দ আসে, আর মিসেস কলবেন দ্বিতীয়বার চিন্তা না করে সাথে সাথে গুলি করে দেয়। একটা ছোট্ট শরীর পড়ে যায়। মিসেস কলবেন বুঝে যায় সে কি করে ফেলেছে। সে সাথে সাথে গিয়ে দেখে এটা কোনো ডাকাত নয়, তারই নিজের আদরের মেয়ে। এটা কোনো ওয়াকিটুকির শব্দ, ডাকাতের কথা, এই সবই ছিল তার ভীত মনের কল্পনা। দুষ্টু ছেলেটা তাকে এতই ভয় দেখেছিল, তার নিজের মনে এসব কল্পনা করছিল। নিজের হাতে নিজের আদরের মেয়ের খুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেও সেখানে আত্মহত্যা করে। গল্প আবার বর্তমানে ফিরে আসে। শ্যাম শুধু আশ্চর্য আর অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। তাদের সামান্য মজা একটা পরিবারকে শেষ করে দিয়েছে, তার জন্য বিশ্বাসই হচ্ছিল না। শ্যাম তখন বলতে থাকে, আমরা এটা কাউকে ক্ষতি করার উদ্দেশ্য করিনি, আমরা তো জাস্ট মজা করছিলাম। কিন্তু মিস্টার লি বলে, তারপরও তোমরা ক্ষতি করেছ। এরপর সে শ্যামের গলায় পা রেখে তার মাথায় বন্দুক তাক করে। পাশে পেতন চিৎকার করছে, প্লিজ তাকে মেরো না। কিন্তু মিস্টার লি বলে, না, তাকে মরতেই হবে, তাকেও একই কষ্ট ভোগ করতে হবে যেটা আমি এত বছর ভোগ করেছি। তারপর ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ। এরপর সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকালে দেখা যায় শ্যাম এখনও বেঁচে আছে,
তবে জ্ঞান ফিরে এসে দেখে তার এক হাতে বন্দুক আর অন্য হাতে চাকু। টিভিতে চলছে প্যাটন আর ব্রেডের রাসলীলার ভিডিও। স্যাম কোনো মতে উঠে সামনে আগায়, দেখে যে সামনে ব্রেডের মৃতদেহ পড়ে আছে। তারপর সে সামনে প্যাটনকে দেখতে পায়, কিন্তু কাছে গেলে দেখতে পায় তাকেও মাথায় শুট করে মেরে ফেলা হয়েছে। সে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তখনই হেলিকপ্টারের শব্দ আর নিচে কয়েকজন পুলিশ এসে তাকে অস্ত্র ফেলে দিতে বলে। ব্যাকগ্রাউন্ডে টিভিতে একজন উপস্থাপিকা বলছে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে পরকে ধরা পড়ায় বন্ধু সহ পুরো পরিবারকে খুন করেছে এক সাইকো। এমনকি তার সব বন্ধুদেরও খুন করেছে যারা এতদিন তার সাথে ভিডিও শুট করত। আর এখানে শেষ হয়ে যায় ভয়ঙ্কর সাইকোর এই প্রতিশোধের গল্প। তো কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।